একটা লাল টিপ পরেছি আর বড় টিপ পরেছি। এখন রাত বাজে 12:30 আর আমার বউ বসেছে এখন সাজতে। মানে ভাবা যায় এটা কি, মানে তুমি কি মানে কি করতে চাইছো কি বলো তো? আরে বাবা, আর হাতে গোনা কয়েকটা দিন বাকি আছে পুজো, তো তার আগে ভাবছি যে রাত্রে একটুখানি সেজে একটু প্র্যাকটিস করি যে কিভাবে কোন দিন কোন লুকটা করব। তো এখন যে লুকটা করছি একদম ন্যাচারাল মেকআপ, ন্যাচারাল লুক। তো এটা হচ্ছে অষ্টমী, দিনের বেলার জন্য। তাই বলে এই যে এখন বাজে দেখো 12:30, ঠিক আছে? এই 12:30টার সময় মেয়েদিকে ঘুমিয়ে পড়েছে, ঠিক আছে? আর আমরা একটু কাজ করছিলাম, আমি একটু কাজ করছিলাম, সবে উঠলাম, এডিটিং এর কাজ ছিল। তো হঠাৎ করে দেখছি যে শাড়ি টাড়ি চেঞ্জ করে এখন হচ্ছে মেকআপ নিয়ে বসেছে, যদিও এখনো কমপ্লিট হয়নি। তো দেখো তো এই শাড়িটার সাথে আমার এই ব্লাউজটা কেমন যাচ্ছে। একটা লাল টিপ পরেছি আর বড় টিপ পরেছি। আমি কিন্তু এত বড় টিপ পরি না, আর সব থেকে বড় কথা আমি লাল টিপই পরি না। তো আজকে লাল শাড়ি, লাল টিপ, শ্রীমতী যে যায়, বাট আমার নাম শ্রীমতী না, আমি শ্রীমতী সেরেছি। লিপস্টিক তো পরবো, কিন্তু সেই রেড কালার লিপস্টিক তো পরি না, কিন্তু ভাবলাম ম্যাচিং করে পরবো শাড়ির সাথে। আমার যা লিপস্টিক রয়েছে সব নিউড কালারের, কি করবো খুঁজেও পাচ্ছি না। ছিল খুঁজেও তো পাই না, এটা তো খতম। রাত্রিবেলা করে তোমার এই শাড়ি ব্লাউজ পরার কারণটা কি আমাকে একটু, মানে আমি তো জানি, সবাইকে একটু বলো। আমি বলছি কারণ একটাই কারণ, আমার একটা প্রমোশন শুট রয়েছে যেটাতে আমাকে মেকআপ লুকে একটা শুট করতে হবে, একটা প্রমোশন ভিডিও। কিন্তু আমি চাইছি না যে কালকে সকাল সকাল উঠে আমাকে তাড়াহুড়ো করে শুটটা করতে হোক। তো সেই কারণে ভাবছি যে আজকে রাত্রিবেলা শুটটা করে রাখবো, যত রাত হোক, 2টো বাজলেও করবো, যাতে আমার সকালে না উঠতে হয়। এবারে চলে এলাম অন্য একটা ভিডিও নিয়ে, যেটা কিন্তু তোমাদের মেয়েদের ভীষণ উপকারী এবং কাজে লাগবে। আজকে মেয়েদের যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে মেয়েদের কিন্তু একদম কমন একটা প্রবলেম। প্রত্যেক মাসে হাতে গোনা কয়েকটা দিন আমাদের মেয়েদের প্রবলেমটা ফেস করতে হয়। মোটামুটি কম বেশি মেয়েদেরকেই এই প্রবলেমটা ফেস করতে হয়। এই প্রবলেমটা এমনই প্রবলেম যেটা প্রত্যেক মেয়েকেই প্রত্যেকটা মাসে ফেস করতে হয়। তো এবার চলো বলি কি সেই প্রবলেমটা। এই যে আমাদের মেয়েদের স্যানিটারি ন্যাপকিন ব্যবহারের ফলে র্যাশেস এর প্রবলেম, ইনফেকশনের প্রবলেম ছাড়াও আরো অনেক ধরনের প্রবলেম। আর একটা প্রবলেম হয় সেটা হচ্ছে পিরিয়ড ক্র্যাম্প, মানে পেটে ব্যথার সমস্যা। তো এই সমস্ত সমস্যার সমাধান নিয়ে আলোচনা করব এবং সমাধান করার চেষ্টা করব। আর প্রথমে যেটা বলবো, পিরিয়ডের সময় স্যানিটারি ন্যাপকিন ব্যবহার করার ফলে যে সমস্যাটা প্রথমে দেখা যায় সেটা হচ্ছে শেষ বা চুলকানির প্রবলেম। কিছু মানুষ পিরিয়ডের সময় কাপড় ব্যবহার করে, সেটা অবশ্য এখনো কিছু মানুষ আছে কাপড় ব্যবহার করে। আর এই কাপড় ব্যবহার করার ফলে কিন্তু অনেক রকমের সমস্যা হতে পারে, যেরকম র্যাশেস, চুলকানি এবং ইনফেকশন। এছাড়াও ছত্রাক এবং ব্যাকটেরিয়ার আক্রমণ হলে বড় বড় রোগ হতে পারে। বলতে গেলে স্যানিটারি ন্যাপকিন এখন সবাই ব্যবহার করছে, কিছু মানুষ ছাড়া। আর এই স্যানিটারি ন্যাপকিন ব্যবহার করলেও একটা জিনিস মানুষ কিন্তু ভুল করে, সেটা হচ্ছে একটা প্যাড লং টাইম ধরে পরে থাকা। আর এই র্যাশেস, চুলকানি, জ্বালা যন্ত্রণা প্রত্যেক মাসেই কিন্তু মেয়েদেরকে ফেস করতে হয়। কি আমি ঠিক বললাম তো? দীর্ঘ টাইম ধরে একটা না স্যানিটারি ন্যাপকিন ব্যবহার করলে কিন্তু এই সমস্যা বেশি হয়। চলো এবারে বলবো এর সলিউশন কি রয়েছে। এটাই হচ্ছে সেই সলিউশন। এটা হচ্ছে এভারটিনের নিম এন্ড সাফ্লেওয়ার পিরিয়ড কেয়ার স্যানিটারি ন্যাপকিন। এভারটিনের ডিজিটেবল অলওয়েজ পিরিয়ড কেয়ার প্যাড, এটা কিন্তু অন্যান্য সাধারণ প্যাডের থেকে অনেক আলাদা। আমি তো সারাদিনে আমার পিরিয়ডের সময় আমি এটাই ইউজ করি। আর এই পিরিয়ডের সময় সব থেকে বড় সমস্যা হয় যে সারাদিনের কাজবাজ, বাড়ির কাজ তো থাকেই, তার পাশাপাশি আমাকে কিন্তু বাইরের কাজও সামলাতে হয়। আর তোমরা তো জানোই আমি বিউটিশিয়ানের কাজ করি, তো সেই কারণে আমাকে মাঝে মাঝে বাড়ি থেকে বাইরে কাজ করতে হয়। আর এই সময় প্রত্যেকটা মেয়েরই কিন্তু একটা মনে ভয় কাজ, সেটা হচ্ছে দাগ লাগার ভয়। আর সত্যি কথা বলতে এই ভয়টা কিন্তু আমি একদমই পাই না। এভারটিনের এই প্যাডটি এই সব সমস্যা থেকে আমাকে সবসময় দূরে রাখে। তো চলো এবারে তোমাদের এই প্যাডটির সম্বন্ধে ডিটেইলসে বলি। পিরিয়ড কেয়ার প্রুফ প্যাড, এটা স্পেশালি ডিজাইন করা হয়েছে দিনের বেলার প্রবলেম থেকে। এভারটিন পিরিয়ড কেয়ার ডে প্যাড এক্সট্রা লং এবং অ্যাবজর্বিং প্যাডটি ডিজাইন করা হয়েছে যাতে তোমরা লং টাইম ধরে পড়তে পারো। এটার স্পেশাল ব্যাপার হলো নরমাল প্যাডের থেকে 3 গুণ তাড়াতাড়ি ব্লাড অ্যাবসর্বেন্ট করে নেয়। এটার জন্য তোমাদের লিকেজের কোনো ভয় থাকে না। এটার একটি ডবল স্ল্যাব ডিজাইন যেটা কিন্তু কমপ্লিটলি কভারেজ দেয়, যেটা তোমাদের ব্যাক সাইড থেকে লিকেজ না হওয়ার প্রোটেকশন দেয়। দেখো এটা এতটাই পাতলা যে তোমাদের মনেই হবে না তোমরা কিছু পরে আছো। কিন্তু তৈরি হয়েছে সম্পূর্ণ সফট এবং ড্রাই শীট দিয়ে, যেটা প্রোভাইড করে কমফর্ট এবং ড্রাইনেস। এটা তৈরি হয়েছে নিম এবং সানফ্লাওয়ার দিয়ে, যেটা পিরিয়ডের সময় র্যাশ এবং ইনফেকশন থেকে বাঁচায়। এটা ব্লিচিং ডাইস এবং ক্লোরিন মুক্ত, যেটা একদম
একদমই কেমিক্যাল ফ্রি বলা যায় এবং যেটা স্কিনকে অ্যালার্জি থেকে বাঁচায়। আর এই প্যাডটি কিন্তু আমি অনেকদিন ধরে ব্যবহার করছি, আর এটা ব্যবহার করে যেটা আমি বুঝতে পেরেছি অন্যান্য প্যাডের থেকে কিন্তু সত্যিই আলাদা, কারণ এটা অনেকটা সময় ধরে কিন্তু ব্যবহার করা যায়। আর সব থেকে বড় কথা যে এই প্যাডটি ব্যবহার করলে যে কোনো কাজ একদম টেনশন ফ্রি ভাবে করা যায়। আমাদের কিন্তু আরেকটা সমস্যা যেটা কিন্তু আমরা প্রত্যেক মাসে ভোগ করে থাকি, সেটা হচ্ছে কিন্তু পিরিয়ড ক্যাপ মানে পেটে ব্যথা। আর এই পেটে ব্যথা কতটা যে কষ্টদায়ক হতে পারে সেটা আমরা মেয়েটা ছাড়া কেউ বোঝে না। এই পিরিয়ডের সময় আমাদের যেমন ভালো ন্যাপকিন ব্যবহার করতে হবে, তেমনি বিভিন্ন ধরনের মেডিসিন না খেয়ে ওর থেকে ব্যথা সারানোর জন্য আমরা একটা জিনিস কিন্তু ইউজ করতে পারি, সেটা হচ্ছে এভারটিনের মেনস্ট্রুয়াল ক্র্যাম্প রোল অন। এটার কাজ কি জানো? চলো তাহলে বলি তোমাদের। এটা যে কোনো জায়গায় ব্যথা হলে আমরা কিন্তু এইভাবে রোল অন করে ইউজ করতে পারি, দেখো। আর এটা কিন্তু যত বড়ই ব্যথা হোক না কেন আমাদের ইনস্ট্যান্ট রিলিফ করে। আর এটার স্মেলটাও কিন্তু খুব সুন্দর। আর এর মধ্যে রয়েছে কিন্তু আমন্ড অয়েল এবং লিভিনার অয়েল, সাথে কিন্তু আরো অনেক কিছু। আর এগুলো কিন্তু আমাদের শরীরের জন্য একদমই ক্ষতিকারক না। এভারটিনের পিরিয়ড কেয়ার স্যানিটারি ন্যাপকিন কিনলে সম্পূর্ণ ফ্রি অফ কস্টে পেয়ে যাচ্ছ এভারটিনের রোল অন। তো আমি এটা ব্যবহার করে ভীষণ স্যাটিসফাই, আর তোমাদেরকেও সাজেস্ট করবো এটা ইউজ করার জন্য। এবার ভাবছো কোথায় পাবে এটা? তো চলো বলি তোমাদের। চলে যাও আমার ডেসক্রিপশন বক্সে এবং ফার্স্ট কমেন্টে, ওখানেই কিন্তু অর্ডার করার লিংক পেয়ে যাবে। এছাড়াও ফ্লিপকার্ট, অ্যামাজন অ্যাভেলেবেল রয়েছে। আজকের মতো টাটা।